শুধুমাত্র বিরোধীরা নয়, আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে শাসক দলেরও ছাত্র সংগঠন। জেলায় জেলায় ধর্ণা এবং বিক্ষোভ কর্মসূচি টিএমসিপির। 4 জায়গায় ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিষ্ণুপুর, রঘুনাথপুর, বেহালা এবং কোন্নগরের ছবি দেখছেন। আমাদের আন্দোলন এভাবে চলছে, চলবে, চলছে, চলবে। যতদিন সাজা না পাচ্ছে আমাদের। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন। একদিকে বিজেপির মহিলা মোর্চার মিছিল। মূলত যে অভিযোগ তোলা হচ্ছে যে আরজিকর কাণ্ড থেকে রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে, কিন্তু রাজ্য মহিলা কমিশন মুখে কুলু পেটে রয়েছে। এই অবস্থায় তারা রাজ্য মহিলা কমিশনের দপ্তরে তালা ঝোলাবেন। একেবারে তালা লাগাও কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার তরফে নেওয়া হয়েছে এবং একেবারে মহিলা কমিশনের দপ্তরের দিকে, অফিসের দিকে তারা এগিয়ে চলেছে। অন্যদিকে এই কমিশনের সামনে পুলিশি ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মহিলা পুলিশ মোতায়েন রয়েছে। কোনোভাবেই কমিশনের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না, তার আগেই আটকে দেওয়া হবে। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল করুণাময়ী মোড়ে আটকে দেওয়া হবে, এখন কমিশনের সামনে পর্যন্ত তাদের আসতে দেওয়া হবে। কিন্তু সেইখানেই এই মিছিলকে আটকে দেওয়ার কর্মসূচি এবং প্রস্তুতি চূড়ান্ত পুলিশের তরফে। সরাসরি কথা বলবো ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, এইটা জানাও যে এই দপ্তর থেকে, রাজ্য মহিলা কমিশনের দপ্তর থেকে ঠিক কতটা দূরে এখন রয়েছে মিছিল? দেখো, মিছিল এই মুহূর্তে করুণাময়ী মোড় পৌঁছে গিয়েছে এবং এইখানে যে বিশাল পুলিশি ব্যবস্থা ছিল তা কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। সকাল থেকেই ঠিক এই জায়গা থেকে পুলিশ কিন্তু ধরপাকড় শুরু করেছিল। এই করুণাময়ী বাস স্ট্যান্ড, করুণাময়ী মেট্রো স্টেশন, সমস্ত জায়গায় পুলিশ কার্যত চিরুনি তল্লাশি চালায় যে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা তারা এখানে জমায়েত হচ্ছেন কিনা। কাউকেই জমায়েত হতে দেখলে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে এখান থেকে আটক করে নিয়ে যাচ্ছিল। বিভিন্ন জায়গায়, শুধু এই করুণাময়ী মোড়ে নয়, বিধাননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন জায়গায়, সল্টলেক এবং লাগোয়া এলাকার সমস্ত জায়গাতেই পুলিশ এইভাবেই তল্লাশি চালিয়েছে সকাল থেকে। পরবর্তীতে যেটা দেখা যায়, পুলিশে এই ব্যবস্থা দেখে বিজেপি মহিলা কর্মীরা তারা কিন্তু নিজেদের যে পরিকল্পনা সেটা বদল করেন। এইখান থেকে মিছিল শুরু না করে তারা চলে যান সল্টলেকে বিজেপির যে দলীয় কার্যালয় সেখানে, এবং সেইখান থেকে মিছিল করে তারা এই মুহূর্তে এসছেন এবং দেখতেই পাচ্ছ সেই মিছিল ক্রমশ এগিয়ে যাচ্ছে কিন্তু বিকাশ ভবনের দিকে। করুণাময়ী মোড় পার করে গিয়েছে মিছিল এবং সেই মিছিল এই মুহূর্তে বিকাশ ভবনের দিকে এগোচ্ছে এবং তাদের দাবি একটাই, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের দপ্তরে তারা আজকে তালা ঝুলিয়ে দেবেন এবং প্রতীকী তালা নিয়ে তারা মিছিল করছেন এবং সেখানে বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে। আমি দীপ্তেন্দুকে একটু ছবিটা দেখাতে বলবো। মহিলা কমিশনের মুখে কুলুপ। তারা যেটা অভিযোগ করছেন, গোটা এই আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত মহিলা কমিশনের ভূমিকা দেখা যায়নি, তারা অদ্ভুতভাবে নীরব রয়েছেন। তার প্রতিবাদেই আজকে এই মহিলা কমিশনের দপ্তর অভিযানে ডাক দিয়েছেন তারা। সামনেই রয়েছে একেবারে প্রথম সারিতে দেখতে পাচ্ছ অগ্নিমিত্রা পাল রয়েছে, দেবশ্রী চৌধুরী রয়েছে, লকেট চট্টোপাধ্যায় রয়েছে এবং অন্যান্য বিজেপি মহিলা মোর্চার যারা নেতৃত্ব তারাও এখানে রয়েছেন। এখান থেকে কিন্তু স্লোগান উঠছে, আমি একবার শোনাবো, জাস্টিস ফর আরজিকর। সেই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। দেখতে পাচ্ছ শুভজিৎ এবং শুনতেও পাচ্ছ সম্ভবত যে এই মিছিলের থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি করছেন মহিলা মোর্চার কর্মীরা। আর কিছুটা গেলেই অন্তত 100 থেকে 200 মিটারের মধ্যেই কিন্তু মহিলা কমিশনের অফিস এবং এই মিছিল সেই অফিসের থেকে এগিয়ে যাচ্ছে। সেইখানে একেবারে দপ্তরের খুব কাছে চলে এসেছে বিজেপির মহিলা মোর্চার এই মিছিল এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন কমিশনের সামনে যে পুলিশি তৎপরতা, প্রচুর মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে ঢাল হাতে, লাঠি হাতে প্রচুর পুলিশ কর্মীদের সেখানে দেখা যাচ্ছে। একেবারে এইখানে তাদের আটকে দেওয়া হবে সেই ব্যবস্থাপনা রয়েছে। এর আগে আপনারা জানেন যে রাজ্য বিজেপির তরফে যখন স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি করা হয়েছিল, প্রায় 4 কিলোমিটার দূরে ব্যারিকেড তৈরি করা হয়েছিল স্বাস্থ্য ভবন থেকে। তাদের সেখানে আটকে দেওয়ার প্রস্তুতি বা পরিকল্পনা পুলিশের তরফে নেওয়া হয়েছিল। এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য কমিশনের সামনে, এক্ষেত্রে মহিলা কমিশনের সামনে পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার যে মিছিল তাকে আসতে দেওয়া হবে, কিন্তু সেইখানেই আটকে দেওয়া হবে। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, ঢাল হাতে, লাঠি হাতে মহিলা পুলিশ কর্মী এবং পুলিশ আধিকারিকদের দেখতে পাচ্ছেন। সরাসরি কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। দেখা উজ্জ্বল, প্রস্তুতি একেবারে চূড়ান্ত। একেবারেই তাই। দেখো, তোমাকে প্রথমে দেখাই যে প্রথমে পুলিশের থেকে ঠিক করা হয়েছিল যে এইখানে তারা ব্যারিকেড করবে, অর্থাৎ মহিলা মোর্চার অফিস হচ্ছে এখানে, তার থেকে কিছুটা ছেড়ে তারা ব্যারিকেড করবে প্রথমে ঠিক হয়েছিল। কিন্তু তারপর তারা বুঝলেন
যে যদি মহিলা মোর্চার অফিস ছেড়ে ব্যারিকেড তৈরি করা হয় তাহলে কোনো মহিলা মোর্চার নির্বাচন মহিলা কমিশনের অফিস ছেড়ে যদি ব্যারিকেড তৈরি করা হয় তাহলে মহিলা মোর্চার সমর্থকরা তারা ভেতরে ঢুকে যেতে পারে, তাদের যে তালাল ঝোলাও কর্মসূচি রয়েছে সেইটা তারা করতে পারে। মানে শেষ পর্যন্ত আবার পুলিশ তার কিন্তু কিছুটা চেঞ্জ করলো এবং দেখতে পাচ্ছ যে মহিলা কমিশনের যে অফিস তার থেকে সামান্য কিছু দূরে এই ব্যারিকেড তৈরি করা হচ্ছে এবং এটা একটা অস্থায়ী ব্যারিকেড, যথেষ্ট মানে ভঙ্গুর ব্যারিকেড। সেই ব্যারিকেড পুলিশ তৈরি করছে এবং একই সঙ্গে পুলিশ যারা জমায়েত হয়েছিল সেই জমায়েতটাকেও কিন্তু আস্তে আস্তে এগিয়ে নিয়ে আসা হবে, কারণ কমিশনের অফিস পর্যন্ত যাতে কোনোভাবেই মহিলা মোর্চার নেত্রীরা বা সদস্যরা পৌঁছতে না পারে, এটাই কিন্তু পুলিশের কাছে এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমরা দেখলাম প্রতিদিন যে কথা বলছিল যে সকাল থেকে কিন্তু এই মহিলা মোর্চা সমর্থকদের সঙ্গে এখানকার পুলিশের কার্যত লুকোচুরি খেলা চললো। যেখানে খবর পেয়েছে যে কোথাও মহিলা মোর্চা জমায়েত হয়েছে সেখানেই ছুটে গেছে পুলিশ এবং তাদেরকে ধরার চেষ্টা একেবারে যে মুহূর্তে এইখানে পৌঁছবে বিজেপির মহিলা মোর্চা তখন কি পরিস্থিতি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে।